দর্শকদের মতো অনেক সাবেক ক্রিকেটারও বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক পারফরমেন্সে আস্থা হারাচ্ছেন। তবে লিটন শান্তদের প্রতি ভরসা রাখছেন খালেদ আহমেদ। খালেদের মতে ক্রিকেট যেহেতু ছোট দল বড় দল বলতে কিছু নেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হার তাই অস্বাভাবিক ঘটনা না। এ দল পেসার মনে করেন পাকিস্তানেই ঘুরে দাঁড়াবে টাইগাররা। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। বাংলাদেশ ক্রিকেট কি এই মুহূর্তে তাদের লোয়েস্ট পয়েন্টে আছে? ওয়ানডে র্যাঙ্কিংয়ের 10-এ নেমে যাওয়া, জিম্বাবুয়ের সাথে টেস্ট হারা, ইউএইর সাথে টি-20 সিরিজ হার, এই প্রশ্নের উত্তর দিতে আর কিছু প্রয়োজন আছে কি? সিরিজ হারের পর দর্শকদের পাশে পাননি ক্রিকেটাররা। সাবেক ক্রিকেটারদের সমালোচনার বুলেটও শান্ত সৌম্যদের বিদ্ধ করেছে। ব্যর্থতায় খুব বেশি মানুষ পাশে না থাকলেও বন্ধু লিটনদের প্রতি এখনও আস্থা রাখছেন এ দল পেসার খালেদ আহমেদ। টি-20 ম্যাচে কিন্তু আপনার দেখেন ছোট দল বড় দল কিছুই নাই, তো আমরা যার যে দিন থাকে ওই ম্যাচটাই উইন করে। যার মোমেন্টাম ভালো পাওয়া যায়, যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে। যেমন বিপিএলে যেরকম আমরা মোমেন্টাম পাওয়া গেলে আবার আমরা কিন্তু শেষ করে দিই সবাই। প্রশ্ন ওঠে, ক্রিকেটে বড় দল ছোট দল বলতে যে কিছু নাই এ কথা তো সবাই জানে মানে, তবে বারবার কেন এই ঘটনার বলি বাংলাদেশি হবে? কেউ তো হারতে চায় না, হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে। তো এখানে হচ্ছে মোমেন্টাম হয়তো আমরা পাই না, এই জন্য হয়তো হারিয়ে গেছি। বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আসে, ইনশাল্লাহ আমরা আবার কামব্যাক করব। পাকিস্তানের সাথেও যদি বাংলাদেশের জয় না আসে, যারা এখনও ভরসা রাখছেন তাদের হাতটা কি আস্তে আস্তে সরতে শুরু করবে না? সত্যিকারের টাইগার ভক্তরা হয়তো আয়ুব বাচ্চুর গানের মতো করেই তখন গাইতে শুরু করবেন, আরও বেশি কাদালে উড়াল দেব আকাশে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।